রাত তখন 10:30। শেষ ট্রেনটা ধীরে ধীরে ঢুকল কৃষ্ণনগর স্টেশনে। অরিন্দম নামল। পেশায় সে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ভৌতিক গল্প, রহস্য, পরিত্যক্ত বাড়ি নিয়ে ভিডিও বানায়। আজ সে এসেছে এক অদ্ভুত জায়গায়। নাম তার শ্মশানডাঙ্গা গ্রাম। এই গ্রামের পাশেই আছে এক পরিত্যক্ত শিব মন্দির। লোকমুখে শোনা যায়, সেখানে মাঝরাতে শোনা যায় হার হার মহাদেব। কিন্তু সেই আওয়াজ মানুষের নয়। নিষিদ্ধ মন্দির। গ্রামে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিল। স্থানীয় চায়ের দোকানে এক বৃদ্ধ বলল, ওই মন্দিরে রাত 12টার পর যেও না। যারা গেছে কেউ আর স্বাভাবিক হয়ে ফেরেনি। অরিন্দম হেসে উড়িয়ে দিল। তার ক্যামেরা অন। সে বলল, বন্ধুরা, আজ আমরা ঢুকব সেই ভয়ঙ্কর মন্দিরে। প্রথম আওয়াজ, রাত 12:17। মন্দিরের ভাঙা দরজা ঠেলে ঢুকতেই ঢং ঢং ঘন্টা বাজল, কিন্তু ভিতরে কেউ নেই। তারপর মৃদু গলায় হা র হা র। অরিন্দমের ক্যামেরা কাঁপতে লাগলো। সে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গের ওপর তাজা জল পড়ছে। কেউ যেন এখনই পূজা করে গেছে। লুকানো ইতিহাস। পরদিন সকালে গ্রামের স্কুল শিক্ষক রতনবাবুর কাছে জানা গেল, 50 বছর আগে এখানে এক তান্ত্রিক থাকত। নাম ভৈরবনাথ। সে নাকি বলতো, সে সরাসরি মহাদেবের সঙ্গে কথা বলে। এক অমাবস্যায় গ্রামের 5 জন যুবক নিখোঁজ হয়। পরদিন মন্দিরে রক্ত পাওয়া যায়। ভৈরবনাথ উধাও। তারপর থেকেই সেই আওয়াজ। দ্বিতীয় রাত। অরিন্দম ঠিক করল, আজ লাইভ করবে। রাত 12টা। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে দেখা গেল, তার পিছনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। সে ঘুরে তাকালো। কেউ নেই, কিন্তু লাইভ চ্যাটে সবাই লিখছে, তোর পিছনে কে দাঁড়িয়ে? হঠাৎ ঠান্ডা একটা হাত তার কাঁধে। সে চিৎকার করল। ক্যামেরা পড়ে গেল মাটিতে। ভূগর্ভের দরজা। মাটিতে পড়ে থাকা ক্যামেরা রেকর্ড করছিল। ভিডিওতে দেখা গেল, মন্দিরের মেঝে ধীরে ধীরে সরে যাচ্ছে। নিচে অন্ধকার গর্ত। অরিন্দম যেন সম্মোহিত হয়ে নেমে যাচ্ছে নিচে। পাতালের কক্ষ। নিচে এক গোপন ঘর। দেয়ালে তন্ত্রমন্ত্র। মাঝখানে পাথরের বেদি। আর সেখানে 5টা কঙ্কাল। হঠাৎ পিছন থেকে গম্ভীর গলা, পঞ্চবলির পর 6ষ্ঠ বালি। অরিন্দম ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে ভৈরবনাথ। কিন্তু সে তো 50 বছর আগে হারিয়ে গেছে। তার চোখ জ্বলছে লাল আগুনে। সত্য প্রকাশ। ভৈরবনাথ বলল, আমি মরিনি, আমি শক্তি অর্জন করেছি। প্রতি 10 বছরে একজন বলি লাগে। অরিন্দম বুঝল, সে 6ষ্ঠ বলি। চারদিক থেকে আওয়াজ, হার হার। মনে হলো হাজার গলা একসাথে জপ করছে। অদ্ভুত মোড়। হঠাৎ উপরে বজ্রপাত। মন্দির কাঁপতে লাগলো। ভৈরবনাথ চিৎকার করল, না, আজ নয়। শিবলিঙ্গ ফেটে আলো বেরোলো। ভৈরবনাথ আগুনে পুড়ে ছাই। সব শান্ত। অরিন্দম অজ্ঞান হয়ে পড়ে রইল। শেষ নয়। ভোরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করল। মন্দির ধসে গেছে, কিন্তু তার ক্যামেরার শেষ ফুটেজ দেখা গেল। ধ্বংসস্তূপের মধ্যে এক ছায়া দাঁড়িয়ে, মৃদু স্বরে হার হার। অরিন্দম শহরে ফিরে ভিডিও আপলোড করল। ভিডিও ভাইরাল, কিন্তু কমেন্ট বক্সে এক আইডি বারবার লিখছে, আমি ফিরব। আইডির নাম ভৈরবনাথ। আগুন শেষ নাকি শুরু? রাত হলে আজও নাকি শ্মশানডাঙ্গা গ্রামের ধ্বংসস্তূপে শোনা যায়